এইবার ঈদের নামাজ পড়লাম 6 রাকাত। কিভাবে 6 রাকাত নামাজ পড়া হয়েছে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি। আশা করব পুরো ভিডিওটা শুনবেন, যদি না শুনেন তাহলে বুঝবেন না। প্রথমত আমি সকাল 9টায় নামাজের জন্য বায়তুল মোকাররম মসজিদে গিয়েছি এবং জামাত যথারীতি 9টায় শুরু হয়েছে। আমি 2 রাকাত নামাজের সময় দ্বিতীয় রাকাতের সিজদায় হুজুরের আগে দিয়েই প্রথম সিজদাটা শেষ করি এবং দ্বিতীয় সিজদায় চলে যাই। এবং হুজুর পরবর্তীতে যখন দ্বিতীয় সিজদায় গিয়েছেন তখন আর আমি উঠি না, হুজুরের সাথে মেকআপ করে আমি ম্যাচিং করে ওঠার জন্য আমি ওয়েট করতে থাকি এবং যথারীতি পরবর্তীতে হুজুরের অনুযায়ী আমি নামাজগুলো কমপ্লিট করি। কিন্তু আমার ভিতরে স্যাটিসফাই হতে পারি না যে আমার নামাজটা ওই সেজদাটার জন্য একটু ভুল হইল। তো আমি ভাবলাম যে দ্বিতীয় 10টার জামাতেও আমি নামাজ পড়লে কেমন হয়। তো আমি ওয়েট করছি এবং সামনের কাতারে যেয়ে বসলাম। তো সামনের কাতার আমার বাম দিকে বসেছিল 2জন আউলিয়া দরবেশ এবং আমার ডান দিকে বসেছিল আমারই মতো পাপি বান্দা। যাই হোক, আমি নিজেকে পাপি বলবো না, এটা জাজ করবেন আপনারা। তারপরে আমি যখন ওই পাশের মেয়ে বলতেছিল যে আপনি তাহাজ্জুদ ওযুর নামাজ জানেন? তো আমি বললাম যে হ্যাঁ, আমি পড়ে ফেলছি, এটা ওযু করার পরে নামাজটা পড়তে হয়। আমার পড়া শেষ, আমি ঈদের নামাজও পড়ছি, কিন্তু আমার একটু মিস্টেকের কারণে আমি আবার নামাজটা পুনরায় পড়তে চাচ্ছি আমার মনের স্যাটিসফাইয়ের জন্য। তো যথারীতি আমি আবার দ্বিতীয় নামাজ শুরু করব। ওই মুহূর্তে আমি একটু মোবাইলটা দেখতেছিলাম, যে ভিডিও করলাম নামাজের মসজিদের। তো আমার সামনের যে বাম পাশে 2টা আউলিয়া দরবেশ আমাকে বলতেছে যে আপনি মোবাইল টিপলে পেছনে যান, আপনি আমাদের ডিস্টার্ব করতেছেন, অমুক সমুক দুনিয়ার কথা। তো আমি যেহেতু মোবাইলটা ব্যাগে রেখে দিচ্ছিলাম, ওই মুহূর্তে উনি এই কথাগুলো বলছেন এবং প্লাস উনার ডান পাশের যে মহিলাটা, বাম পাশের মহিলাটা, ওনার সাথে উনি আমার ব্যাপারে বলতেছেন যে মোবাইল টিপে ওইটা সেটা আমাদের ডিস্টার্ব করতেছে। তা আমি খুব লজ্জিত হইলাম, কারণ আমার জন্য একটা মানুষ ডিস্টার্ব ফিল করতেছে, এটা তো ডিস্টার্ব হয় নাই, কিন্তু সে প্রচার করতেছে। আর যেহেতু ইমাম সাহেবের স্পিকারটা আমাদের খুব কানে লাগতেছিল, ওই তুলনায় আমার মোবাইলের সাউন্ড তো বুঝাই যাচ্ছিল না, আমি সাউন্ডটা কমায় রাখছিলাম। এখন পিছনের মহিলার সাথে ওনার সাথে লাগছে। তো পিছনের মহিলা ওনাকে খুব সুন্দর করে ওয়াশ করে দিছে যে আপনি কি আউলিয়া দরবেশ নাকি, আপনি আমাদের কথা কি আপনার কানে পর্যন্ত যায় নাকি? এখানে মসজিদের ইমাম সাহেবের যে বয়ান হইতেছে সেইটাই তো অনেক লাউড স্পিকার, আমাদের সাউন্ড কি আপনার কানে যাচ্ছে নাকি? আপনি কিসের 2 রাকাত নামাজ পড়তে আসছেন? এরকম শুরু করে দিছেন। তো পরবর্তীতে আমি ওই মহিলাটার সাথে কথা বলতে চাইলাম, উনি বললেন যে আপনার সাথে কোনো কথাই বলতে চাই না আমি। তো যাই হোক, উনি নামাজে দাঁড়াইছেন এবং দ্বিতীয় জামাত শুরু হয়েছে সকাল 10টায়। দ্বিতীয় তাকবীর দেওয়ার আগেই উনি রুকুতে চলে গেছেন। তার মানে উনিও একটা মিস্টেক করছেন। উনি যে আমাকে বলছেন যে আমি মনোযোগী ছিলাম না বলে আমার নামাজ নষ্ট হয়েছে, এখন উনারও নামাজটা নষ্ট হয়েছে, উনারও মনোযোগের কারণে, অথবা এটা আল্লাহর একটা ফয়সালা। এবং দেখেন তৃতীয়বার কি হয়েছে, দ্বিতীয় রাকাতে যখন আমরা এই সিজদায় গেছি, ওই মুহূর্তে ইমাম সাহেব বলতেছেন যে বায়তুল মোকাররম মসজিদে সকাল 10টার ঘটনা, কিন্তু যারা বায়তুল মোকাররম মসজিদে সকাল 10টায় নামাজ পড়ছেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করছেন। দ্বিতীয় রাকাতে মসজিদের ইমাম সাহেব নামাজে একটু ভুল করে ফেলছেন, তিনি রুকু না দিয়ে সিজদায় চলে গেছেন। পরবর্তীতে মাইকিং করা হইলো যে থামেন, এখন আর নামাজ পড়বেন না, আবার পুনরায় নামাজ শুরু করতে হবে। পরবর্তীতে আবার পুনরায় নামাজ শুরু করা হলো এবং আমি আবার 2 রাকাত নামাজ পড়লাম এবং নামাজ শেষ করলাম। এবং দেখেন আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে মিস্টেক হতেই পারে, একটা মানুষের, একটা মুসল্লিরও, একটা ইমাম সাহেবেরও ভুল হইতে পারে। এবং আমার ভুলটা সে কিভাবে নেগলেক্ট করে কথাগুলো বলছে। আমরা 5-10 মিনিটের জন্য কোথাও যেয়ে আমরা নিজেদের এত আউলিয়া দরবেশ ভাবি যে আমরা মনে করি অন্য সবাই পাপী বান্দা, আমরা নিজেরাই ফেরেশতা। তো আসেন, এই ফেরেশতা যারা আছেন এই কথাগুলো গবেষণা করেন, মাথায় নেন এবং কাউকে সামান্যতম কারণে এত কথা শুনায়েন না। ধন্যবাদ সবাইকে।